আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ। বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা জানব মাইক্রোসফট ওয়ার্ডে কিভাবে চেকবক্স অ্যাড করতে হয়। চলুন বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যাক। আমরা এইখানে একটি চেকবক্স অ্যাড করে রেখেছি। যেমন দেখেন, এখানে টিক দিলে টিক হয়, আবার আনটিক করলে আনটিক হয়ে যায়। তো এটি কিভাবে মাইক্রোসফট ওয়ার্ডে করতে হয় চলুন আমরা দেখে নিই। আমরা এইগুলো ডিলিট করে দিয়ে আবার এইখানে নতুন করে চেকবক্স অ্যাড করব। চলুন কিভাবে করতে হয় তা আমরা দেখে নিই। প্রথমে আপনি ফাইল থেকে অপশন মেনুতে যাবেন। অপশন থেকে রিবন, কাস্টমাইজ রিবনে বাটনের উপর ক্লিক করে ডেভেলপার, এই যে আপনি দেখতে পাচ্ছেন ডেভেলপার, এই ডেভেলপার এর বাটনটি টিক করে দিতে হবে। টিক করে দিলেই আপনি তখন আপনার মেনুতে মেনুতে মেনু আসবে, তখন আপনি কাজ করতে পারবেন। যেহেতু আমি আগে থেকে করে রেখেছি, নতুন করে আর অ্যাড করব না। এই যে ডেভেলপার মেনু থেকে যেখানে আপনি বক্সটি বা যেখানে আপনি টিক বা চেক বক্স নিতে চাচ্ছেন ওইখানে কার্সর রেখে এই বাটনের উপর ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে একটি বক্স আসবে। এই বক্সটি আপনি দেখেন, এই যে এইখানে দেখেন এখন ক্রস চিহ্ন আসছে, কিন্তু আমরা এমন সিস্টেম করব যে এইটা যাতে টিক দিলে টিক হয়, আনটিক করলে আনটিক হয়। তো চলুন দেখে নিই কীভাবে কাজটি করতে হয়। প্রথম আপনি যদি লেআউট স্থাপন করে নেন তাহলে ভালো। লেআউট এইখান থেকে আপনি 0.05 ইঞ্চি নিয়ে ওকে করবেন। আমার আগে থেকে করা ছিল, যার জন্য এইভাবেই আছে। তো এটি করার পর আপনি চলে যাবেন আবার ডেভেলপার মেনু থেকে যাবেন প্রপার্টাইজ থেকে আপনি বাউন্ডিং বক্স এইখান থেকে নান করে দিবেন। নান করে দেওয়ার পর ওকে করবেন। এরপর আবার প্রপার্টাইজে যাবেন। যাওয়ার পর আপনি চেকড সিম্বলস, এই চেকড সিম্বলস বাটনের এখানে চেঞ্জ দেখতে পারবেন। এই চেঞ্জ বাটনের উপর ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে উইন্ডিংস এটি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর নিচের দিকে এইখান থেকে আসবেন। আসার পরে দেখবেন যেখানে আপনার চেক বা বক্স বাটনটি রয়েছে, এই যে যেমন এটি আমি সিলেক্ট করে ওকে করব। ওকে করার পর এরপর আবার আপনি আনচেকড সিম্বল কোনটি দিবেন সেটি এইখান থেকে সিলেক্ট করে নিতে পারবেন। আবার সেমভাবে এইখান থেকে উইন্ডিংস সিলেক্ট করা থাকবে। ওই অবস্থানে আপনি নিচের দিকে স্ক্রল করে যাবেন। যাওয়ার পরে এই যে আনচেক বাটনটি সিলেক্ট করে ওকে করবেন। ওকে করার পর এরপর এইখান থেকে ওকে করে দিবেন। ওকে করার পরে দেখেন চেকবক্স বাটনটি অ্যাড হয়ে গিয়েছে। দেখেন এইখান থেকে টিক দিলে টিক হয়, আনটিক করলে আনটিক হয়। তাহলে এটি আমি প্রতিটার জন্য কি করব, Ctrl+C দিয়ে কপি করব। তারপর এখানে কার্সর রেখে শিফট বাটন চেপে ধরে ডাউন অ্যারো প্রেস করে আমি সিলেক্ট করে নেব। সিলেক্ট করে Ctrl+V দেব। ভি দিলে আপনার প্রতিটা ঘরের মধ্যে এই চেকবক্স বাটনটি অ্যাড হয়ে যাবে। এখান থেকে আপনি যদি আনসিলেক্ট করতে চান বা আনটিক করতে চান তাহলে করতে পারবেন। যদি আপনাদের এরকম অ্যালাইনমেন্ট না আসে, সাপোজ যদি আপনাদের এরকম না আসে, অন্যরকম এরকমভাবে থাকে, তাহলে আপনি এইখান থেকে অ্যালাইনমেন্টটা লেআউটটা পরিবর্তন করে নেবেন। এটা দিলে এটা মিডিলে থাকবে, দেখতে সুন্দর লাগবে। যেমন আমি এখানে ডে শিফটগুলো আমার কোর্সের যে ডে শিফটগুলো আমি টিক করব, আর নাইট শিফটগুলো আমি আনটিক করব। তাহলে এই কাজগুলো ডে শিফট আমি টিক করব, নাইট শিফট আনটিক করে দেব। এসিওটা ডে শিফট থাকবে, নাইট শিফট এটি থাকবে, এটি নাইট শিফট আনটিক করে দেব। তো আপনারা এইভাবে কাজ করলে সহজেই চেকবক্স মাইক্রোসফট ওয়ার্ডের মাধ্যমে অ্যাড করতে পারবেন। আশা করি ভিডিওটি আপনাদের অনেক উপকারে এসেছে। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।